তাহলে দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি তারকা রজনীকান্তকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। বাই দ্য ওয়ে, বর্তমানে কিংবদন্তি এই তারকা তার নতুন চলচ্চিত্র জেলার 2 এর শুটিংয়ের কাজ নিয়ে রয়েছে খুবই ব্যস্ততার মধ্যে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে কেরালাতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চলছে। এদিকে অবশ্য মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন যে তারা ডিসেম্বর মাসের মধ্যে জেলার 2 চলচ্চিত্র সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করবেন, কেননা তাদের পরিকল্পনা রয়েছে চলচ্চিত্রটি 2026 সালে মুক্তি দেওয়ার। কিন্তু আসলে 2026-এর কোন মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবে সে বিষয়টি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শোনা যায় বর্তমানে। তাছাড়া মাঝে অবশ্য প্রযোজনা সংস্থা জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রটি বছরের মাঝামাঝি সময় মুক্তি দিবেন, কিন্তু তখন অবশ্য তারা চূড়ান্ত করে বলেনি চলচ্চিত্রটি কবে মুক্তি দেওয়া হবে। তবে সম্প্রতি চলচ্চিত্রের মুক্তির বিষয়ে মুখ খুলেছে চলচ্চিত্রের অভিনেতা রজনীকান্ত, কেননা বর্তমানে এই অভিনেতা জানিয়েছে যে তার আসন্ন চলচ্চিত্র জেলার 2 মুক্তি পাচ্ছে 12ই জুন। এমনকি বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি বেশ ভালোভাবে চলছে এমনটাই জানিয়েছে এই তারকা। পাশাপাশি অবশ্য তিনি দাবি করছে যদি আগামী দিনে বড় কোনো রকম সমস্যা না হয় তাহলে অবশ্য যথাসময়ের মধ্যে তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করতে পারবেন। যদিও তাদের অবশ্য লক্ষ্য রয়েছে ডিসেম্বর মাসের মধ্যে চলচ্চিত্র সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করার। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক আর 2 মাসের মধ্যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ হয় কি না। প্রসঙ্গত, রজনীকান্তের জেলার 2 চলচ্চিত্রের প্রথম খণ্ড অর্থাৎ জেলার দর্শকদের কাছে ব্যাপক আকারে কারে নজর। মূলত চলচ্চিত্রের প্রথম খণ্ড প্রায় 1000 কোটি রুপির মতো ইনকাম করেছিল বক্স অফিসে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের প্রথম পার্টের সাফল্য অর্জনের পর চলচ্চিত্রের নির্মাতা নেলসন দিলীপ কুমার জানিয়েছিলেন তারা চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড নির্মাণ করবেন, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রের নির্মাতারা জেলার 2 চলচ্চিত্রের শুটিংয়ের কাজ 2025 সালের এপ্রিল মাস থেকে করেছে শুরু। তাছাড়া চলচ্চিত্রের প্রথম পার্টের থেকে চলচ্চিত্রের দ্বিতীয় পার্টের বাজেট আরও বেশি হবে, যার প্রেক্ষাপটে বর্তমানে আরও অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের দ্বিতীয় পার্টের গল্পের মধ্যেও থাকবে ব্যাপক পরিমাণ ক্লাইম্যাক্স। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্রের ট্রেলারটি যখন প্রকাশ্যে আসবে তখন অবশ্য চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে একটু হলেও ভালোভাবে ধারণা পাওয়া যাবে। যদিও অবশ্য এর আগে চলচ্চিত্রের নির্মাতা নেলসন দিলীপ কুমার জানিয়েছিলেন তিনি আসলে এখনই দর্শকদেরকে চলচ্চিত্রের বিষয়ে তেমন কিছু বলতে চায় না, কেননা তিনি যদি অতিরিক্ত কিছু বলে থাকেন তা যদি দর্শকরা চলচ্চিত্রটির সঙ্গে মিল না পায় তখন অবশ্য দর্শকদের সঙ্গে প্রতারণার মতো একটি কাজ করা হবে। তাই তো নির্মাতারা চাচ্ছে না চলচ্চিত্রের বিষয়ে আগে থেকে তেমন কিছু বলতে। মূলত যা নির্মাণ করেছে তা অবশ্য দর্শকরা চলচ্চিত্রের পর্দায় দেখবে। সম্প্রতি এমনটাই বলেছে চলচ্চিত্রের নির্মাতা নেলসন দিলীপ কুমার।